সমকাল একটি জাতীয় দৈনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিকে একটা প্রতিবেদন এসেছে যে বিএনপির আন্দোলনকালীন যে ফান্ড বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে তার তছরূপ নিয়ে একটি প্রতিবেদন এসেছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে আপনাকে আমি বলতে চাই যে আমরা বিশেষ করে বরিশাল বিভাগে আমরা যারা কাজ করেছি, আপনি জানেন যে 2008 সাল থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় আছেন এবং এর মধ্যে আমাদের অনেক নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে প্রতিটা কর্মীর বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন দিবসগুলা পর্ব আছে, ঈদ এবং বিভিন্ন সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের জন্য কিছু অনুদান, কিছু সামগ্রী এটা জেলার মাধ্যমে বিতরণ করে থাকেন এবং অনেক সময় এটা আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে বিতরণ করে থাকেন এবং আমি বলবো এটা সুষ্ঠুভাবে আমরা বিতরণ করতে পেরেছি। এরপরে আন্দোলন সংগ্রামে বিশেষ করে আমরা ঝালকাঠির তরফ থেকে বলতে পারি যে আমাদের যত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তাদের পারিবারিক খোঁজ খবর আমরা নিয়েছি। এছাড়া কোনো নেতাকর্মীকেই জেল থেকে বের হতে তাদের পরিবারের কোনো বেগ পেতে হয়নি এবং এমনকি জেল গেটে বা কোর্ট কাছারিতে তাদের পরিবারের লোক আসতে হয়নি। দল এবং জেলা কমিটি তার দায়িত্ব নিয়ে তাদেরকে হাইকোর্ট থেকে জামিন করানো পর্যন্ত সমস্ত ব্যবস্থা করে আসছে। অবশ্যই আমি বলবো যদি কোথাও এই ফান্ড নিয়ে কেউ আত্মসাৎ করে থাকে এটা একদিকে বিব্রতকর, আর একদিকে এরা লোভী, এরা দলের জন্য যতটা না তার চেয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কার্যক্রম করেছে এবং নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। না, একেবারে ভিত্তিহীন কোনো নিউজ হয় না, নিশ্চয়ই নিউজের কোনো ভিত্তি থাকে। তবে আমি বলবো বরিশাল বিভাগ সম্পর্কে যে আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত 28 অক্টোবরের পরে আমি একাধিকবার বরিশাল গিয়েছি এবং আমাদের নেতাকর্মীদের খবর নিয়েছি। অন্যদিকে আমাদের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বিভিন্নভাবে তারা আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করেছেন এবং কোনো সময় তাদের নেতৃত্বে কিছু ফান্ড আমাদের নেতাকর্মীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তার জন্য তারা তার সহযোগিতা করেছেন। সুতরাং বরিশাল বিভাগে এই ফান্ড নিয়ে কোনো ধরনের কোনো আত্মসাৎ হয়েছে এ ধরনের একেবারে কোনো রিপোর্ট আমার কাছে, তথ্য সমৃদ্ধ কোনো রিপোর্ট আমার কাছে নাই। তবে কোথাও এটা হয়েছে, না হয় এই প্রতিবেদন আসার কথা না। যদি এমন হতে পারে যে সাংগঠনিক সম্পাদক হয়তোবা তার দায়িত্ব করেছেন, জেলা নেতৃবৃন্দ সে দায়িত্ব করেনি, যে কারণে অনেক সময় তৃণমূল থেকে এ ধরনের কথা আসতে পারে। কিন্তু এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত যে আসলেই দলের বিরুদ্ধে এই সময় কারা এই কাজগুলো করেছে। তবে এটা বিব্রতকর, আমি অবশ্যই বলবো। তবে বরিশাল বিভাগে আমরা যারা ছিলাম আমরা কাজ করেছি এবং আমরা সাংগঠনিক সহ সাংগঠনিক এদের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আকন কুদ্দুসুর রহমান এবং সাংগঠনিক বিলকিস জাহান শিরিন সার্বক্ষণিক খোঁজখবর নেতাকর্মীদের নিয়েছেন। আপনি জানেন আমি আসলে 7ই জানুয়ারির নির্বাচনের পরে কেন্দ্রীয় পদে এসেছি। তার আগের প্রতিবেদনগুলা সম্পর্কে আমার কেন্দ্র সম্পর্কে খুব ভালো ধারণা নাই। তবে এখন যেটা আমি দেখছি, যেহেতু একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে বিভাগওয়ারি একটা প্রতিবেদন আসছে, আমি মনে করি অবশ্যই আমাদের কেন্দ্রে যারা দায়িত্বশীল আছেন এবং যারা নেতাকর্মীদের দেখভালের দায়িত্ব নিয়েছেন তারা এটা নিয়ে একটা তদন্ত করবেন এবং যদি কারো মধ্যে এ ধরনের কোনো ইনসিনসিয়ারিটি পাওয়া যায়, কেউ যদি অর্থ আত্মসাৎ করে থাকে অথবা কর্মীদের সঠিক খোঁজখবর না দিয়ে থাকে, এটাও এক ধরনের অপরাধ। সুতরাং আমি আশা করি যে এটা নিয়ে কম বেশি একটা তদন্ত হবে এবং সেই অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।